उठाइए ना। হ্যালো, হেনার মা বলতেছেন? হেনার বাপ বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক জায়গায় ফোন দিছেন। আমি সেই তামুক রবুল, আপনি ঠিক জায়গায় ফোন দিছেন। হ্যাঁ, 60 জন যাত্রী আসতেছে। না না না, এই যে যুগ 5 জনের বেশি আসা যাবে না। গোশের দাম অনেক বাইরে গেছে, আর দইয়ের দাম অনেক উপরে। তার সাথে ডাইল আছে, আবার চর্বি ডাইল হবে, তারপরে খাসি আছে, ডিম আছে, এর সব দামের অনেক বেশি। তাহলে এক কাজ করো, 5 জন আইসে আনে। ওমটম হয়ে গেল না নাকি? ও হেনার বাপ, তাহলে আর 2 জন আপনি বেশি নিয়ে আইসেন আনে। ভাই কবে বিয়ে, সেদিন কারা গোশ ভাত জানবি নি? তুই শুধু বেশি বুঝিস। হ্যাঁ হ্যাঁ, হেনার বাপ, আমার মন বড়, আমার মন অনেক বড়। ওই যাই হোক, মোট আপনারা 7 জনই আসবেন। ওই যাই হোক, গরুর গোশের পাশে পোল্ট্রি মুরগিরও আয়োজন করবানি। সব আপনারা খায় চেক করে দেখলেন। ওই তামুক রবুলির মন বড়, আমার মেয়েটা আপনাকে বাড়ি যাবে, এ তো খুব ভালো কথা। হ্যাঁ মিয়া ভাই, আমি তো সব পোল্ট্রি মোল্টি খাবো না নে, দুজন গরুর গোশ দইটা দিস কেনে? শালার পাগল, ভালোই বোঝো, গরুর গোশ মুরগির গোশের গরুর গোশের স্বাদ বেশি। তা তুই যদি পোল্ট্রির মুরগি খাতি না চাই, তা আত্মীয় স্বজনরা কি করে খাবে? বুঝিস নে, গরু গোশের সাথে পোল্ট্রি ধরে মাইনে দেবো, আমার একটু কম খরচ হবে, টাকা বাঁচে যাবে। হে শালার পাগল, তুই সেদিন বাড়ি চাকরি নে, তাহলে থাকতে বাদ দিয়ে মাঠের কোনায় দিয়ে আসবো, তুই অনিবারে সারাদিন খাবি। তা আত্মীয়রা বাড়ি চলে গেলি, তারপর তুই বাড়ি আসবি। হ্যালো হেনার বাপ, হ্যাঁ হ্যাঁ, 7 জনই নিয়ে আসবেন, একজনও বেশি নিয়ে আসবেন না কিন্তু। আমি কি এত্তি মাঠে থাকবো? আত্মীয় স্বজনের সাথে কি রে মিলেমিশে থাকতে হয় তা আমি ভালো করে জানি। দরকার হয় তুমি মাঠে থাকো, দরকার হয় তুমি বাড়ি থাকবে না, আমি সব মেনটেন করবানি। ও হেনার বাপ, আমি 5টা মিনিট পরে ফোন দিচ্ছি। আমি না মহা বিপদে পড়েছি। দেখ দেখ, কি করলি এ? তুই কি করলি এ? তুই যদি বাড়ি থাকিস, তা আমার মায়ের বিয়ে আর হবে না নে। তা কি হয়, আমার বাস্তের বিয়েতে আমি থাকবো না, কি তুমি থাকবা? তুমি কি তা বুঝবা না? আত্মীয়রা আসলে একটু থাল দেবো, গ্লাস দেবো, একটু বেশি বেশি দিন গোস্ত দেবো। তুমি কি তা বুঝবা না? তুমি থাকলে কি বেশি বেশি একটা গোস্ত দিবা না? ওরা থাকলে কি আত্মীয়তা হয়? তুমি থাকবে না, দরকার হয় গোস্তটা যা দেবো সব আমি দেবো। এ শালার পাগল, তুই যদি গোস্ত দিতে যাস, তাতে গোস্তর গাবলা ধরে আত্মীয়র মাথার পরে ফেলাবি আনে। তুই বেশি বেশি করে গোশ দিবি, ও সুরে গেলি, মান সম্মান সব হারাবে নে। বিয়ের আগের দিন কেরা তোরে তোর ফুফু বাড়ি থু আসবো। তোরে যদি ফুফু বাড়ি না থু আসি, তাহলে আমার মায়ের বিয়েটা হবে না নে। এই বিয়ে ভাঙে গেলি, আমার মায়েরা অকালে মরবে নে, লজ্জা শরমে মায়েরা মরে যাবে নে, তুই খেলা বাড়ি যাবি। আমি কি কম চালাক নাকি যে মানুষের গায়ে জল পারবে না? তাহলে আমি দই দেবো, নাই পানি দেবো, নাই তো লবণ দেবো। এই শালার পাগলটা তো আমার মাইরে ফেলে দেবে না। আমি যেইটাই নিয়ে ভয় পাচ্ছি, এই পাগলটা বলে সেইটাই দেবে। আমি যেই ভয় পাতিলাম, ও গোশ দিতে যায় গার উপরে জল ফেলাবে না, আবার দই দিতে যায় পাতের উপর স্যাপ ফেলাবে না, আর এই পাগল বলে এই দুইটাই দেবে। আমি ওই ফুফু বাড়ি যেতে পারবো না নে, যদি যাই তাহলে আর গোশ ভাত আর খাতে পারবো না নে। আমি ওই দই আর গোশ দেবই। আমি কোন দিক যাবো? আমি যে মলাম। এই শোন, তোর বাস্তির বিয়ে, এই জন্য আশপাশের লোকে শোনে না, জানলে আমার ক্ষীর আনতে হবে না, টাকার বাড় যাবে না, আমার খরচ বাড়বে না, এ নিয়ে কথা বলি আশপাশের লোক শুনে ফেলবে না। এ আইদি দেন চল, এ নিয়ে আর থাকা যাবে না। আয় বাড়ি যাই, মেলা হিসেব খিদে বাসে যায় সারি গে। কিরে ভাই, ভালো আছো? ভালোই, বল তোর কি অবস্থা? হ্যাঁ ভালোই। শুক্রবারে কিন্তু আমি গোশ দিচ্ছি, তুমি কিন্তু আমার টেবিলে বসবা, তাহলে 2 কম গোশ বেশি করে দিবানি। বসবানে তা কোয়ানে দিচ্ছি তা গোশ? আমাদের বাড়ি, আমার ভাইয়ের মেয়ের বিয়ে, আমার ভাই কয়েছে কেউর কাছে কবি নে তো ভাই দোস্ত, তাই আমি তোমার কাছ করলাম, তুমিও কারোর কাছ কবা না। ওই 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 আমাকে ওই লাইলার বিয়ে নাই, তুই তো চাপ নিস না। ওর ফাগল ছাগল মানুষ, কি করতি না কি করে ফেলাইস। তামুক রাবুল আমার দোস্ত না, ওর মায়ের বিয়ে তো আমার বলবে রে। তুই যা, ওর ফাগল ছাগল মানুষ, কি করতি কি করে ফেলাইস। তুই জানো আর কারো করিস নে তামুক রাবুলের মায়ের বিয়ে। তা আমি জানবো না? আমি গোশ দেবো, আমি গোশ দেবই। হ্যাঁ শালা, তুই গোশ দিবি দে, সারাদিন ধরে দিস কারে। তা তুই ফাগল ছাগল মানুষ, এত সাবান হয়ে যাচ্ছি কই কিরা তোরে? হ্যাঁ শালার পাগল, বাড়ি জানো কাউরে দাওয়াত টাওয়াত দিস নে। ও আমরা নিজেরা দেখবানি, তাহলে তো বাগে কম পড়ে যাবে না। হ্যাঁ, তামুক রবুল ভাই কয়েছে কাউরে দাওয়াত দেবে না, তোমারেও না।
হ্যাঁ তোরা মানে ভুলভাল বুঝিয়েছে, আমার দাওয়াত না দিলি হয়? আমার দোস্ত না, আমার দাওয়াত না দিতে পারে? আমার কথা না, তামুক রবুল ভাই কয়েছে তোমার আগেই বাদ দিয়ে দিয়েছে। শালা একদম ফিরে সাল সালা সব উঠে দিবানি। বাড়ি আমার একটা মান সম্মান আছে না? তামুক রবুল আমার দোস্ত, ও ও যদি আমার দাওয়াত না দেই তা আমার মান সম্মানটা কনে যায়? হ্যাঁ তুই ছাগল ছাগল মানুষ কি যে কি শুনেছিস, আমার মনে হয় কার্ড আমার বাড়ি ফাটায় দেবে না। যা 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 যা। সমাজের কেউ রে কবে না, আর কার্ডও ছাপাবে না। ওই রাত্রি চুরি করে বিয়ে দেবে। কত শখ করিলাম তামুক রবুলির মায়ের বিয়েতে দাওয়াত খাতি যাব, তা বুঝি কভার হলো না। এই 5-6 দিন ধরে গরুর গোশ দেখা ভাত খাইনি। জান্ডার মধ্যে কিরকম গরুর গোশ খাওয়া দুনিয়া আকতি বিনতি করতেছে, মনটাই করছে ও জাকারিয়া একটু গরুর জল দিয়ে ভাত খা, একটু ডাইল দিয়ে ভাত খা, একটু পোল্ট্রি জল দিয়ে ভাত খা। এ বুঝি আর কপালে নেই। ও শালা বেলে আমারই দাওয়াত দেবে না। সেই আমলে মুসলমানের দাওয়াত, আমার বুনিকে দাওয়াত আমি নিয়ে গেছি। কত বড় বদমাইশ হলি, আমার দাওয়াত না করে থাকতে পারে? কত বড় নেবো খারাপ হলি, যখন গোস নাই খাইয়ে যা, এই কথাটা ক্ষতি পারতিস, আর আমার দাওয়াত দিনি। এই শালার দেখা দি মুখে ঘুষি মাইরে মুখে তালা লাগিয়ে ফেলে দেবো, আরাম খোর। আমার খুব রাগ হচ্ছে, তুই আমাদের সহারণ দে। তুমি ভাই তামুক রবুলির দোস্ত, তোমাকে যদি দাওয়াত করে তাহলে আমার টেবিলে বসবা, না হলে আমার কিছুর করার নাই। কি সর্বনেশে কথা। যা দাওয়াত দেই দিক না দেই না দিক, যা যা ছাত্রটা অন্য কোন জায়গাতে গরু গোশ কিনে এনে বাড়ি নে খাবানি। ওই শালার সাথে এবার কোনো সম্পর্ক রাখবো না।